নমস্কার। আমার সব বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে বিষয়টা নিয়ে আমি কথা বলি সেটা মনকে কিভাবে আমরা বিভিন্ন পরিস্থিতিতে শক্ত রাখব। মন শক্ত না থাকলে আমাদের প্রতিদিনকার সমস্যাগুলো আমরা সামলাবো কিভাবে? তাই জন্যে মন শক্ত রাখাটা খুব প্রয়োজন। আমরা কিন্তু জানি না কখন কোন সমস্যা আমাদের সামনে এসে পড়বে। অবশ্য এটা বলছি না যে সমস্যা আসাটা ভালো নয়। সমস্যা অবশ্যই দরকার। সমস্যা না থাকলে জীবনে এগোনোটাও সম্ভব নয়। সমস্যা যখন আসে তখনই কিন্তু আমরা অনেক কিছু শিখি জীবন থেকে। আর না হলে কিন্তু শেখার কাজটা প্রায় থাকে না বললেই চলে। শেখাটা হয়তো আমরা কিছু পড়ে শিখলাম বা কিছু ভিডিও দেখে শিখলাম, সেটা আলাদা কথা। কিন্তু জীবন থেকে শেখা, জীবন থেকে শিখতে গেলে সমস্যা চাই। এই জন্যেই কিন্তু আমরা এত সমস্যার সামনে পড়ি। কারণ আমাদের কাজ হলো ওই সমস্যাগুলোকে সমস্যায় কষ্ট পাওয়া বা মুচড়িয়ে পড়া নয়, সমস্যাগুলোরকে মোকাবিলা করে জীবনকে বুঝে নেওয়া, যে জীবনে কিভাবে চলতে হয় সেগুলো শিখে নেওয়া। এইটা হচ্ছে আমাদের কাজ। তো গতকাল মনে হচ্ছে হিংসা নিয়ে বলেছিলাম। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে একদম নিজের সাথে নিজে বসতে হবে। নিজের চিন্তাগুলো কী ধরনের আসছে সেগুলোকে খেয়াল রেখে কোন চিন্তাটা ঠিক, কোন চিন্তাটা ভুল সেগুলো নিয়ে নিজের সাথে আলোচনা করতে হবে। করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আজকে আমি একটু বলি দুঃখ নিয়ে। আমি বেশ কিছু মানুষকে দেখেছি তারা দুঃখ নিয়ে থাকতে ভালোবাসে। সবাইয়ের কথা বলছি না। অনেকে আছেন দুঃখ থেকে বেরিয়ে আসতে চান। অনেকে আছেন জানেন না যে দুঃখ থেকে বেরিয়ে আসা যায়। আবার এমনও কিছু মানুষ রয়েছেন যাদেরকে যদি দুঃখ থেকে বেরিয়ে আসার সমাধান দিতেও যাই আমরা, তারা ঠিক ওগুলোকে পছন্দ করে না। এক ভদ্রমহিলার কথা বলি। আমি আর উনি আমরা যখন বাইরে ধানবাদে থাকতাম, সেই সময় আমি আর উনি বিকেলে হাঁটতাম। তো হাঁটতে হাঁটতে একদিন ভদ্রমহিলা খুবই ওনার নানান রকম দুঃখ নিয়ে কথা বলেন। তো ভদ্রমহিলাকে আমি একদিন বললাম যে, "এত দুঃখ নিয়ে থেকে তুমি কি করবে? তার থেকে তুমি একটু দেখো না সমাধানের দিকে যাও, যাতে দুঃখটা আর না থাকে তোমার।" সাথে সাথে উনি যেটা বললেন, অবশ্যই এরকম কথা আমি আর কারোকে বলতে শুনিনি। একমাত্র উনিই বলেছিলেন যে, "দুঃখ থেকে বেরিয়ে আসতে আমি চাই না। আমি দুঃখগুলো নিয়েই থাকতে চাই। এটাই তো আমার ভালো লাগে।" সঙ্গে সঙ্গে আমি আমার কথা বলা বন্ধ করে দিলাম। আমি বুঝলাম এটা বলবার জায়গা নয়। এবং আর কোনোদিনই ওনাকে আমি বলিনি যে দুঃখ থেকে বেরিয়ে আসার চেষ্টা করো বা এ ধরনের কথা আমি বলিনি। কারণ উনি দুঃখবিলাসী। তো এদের কথা আমি বলছি না। যারা দুঃখ নিয়ে আছেন কিন্তু জানেন না কিভাবে বের হওয়া যায়, সেটা জানেন না। আর কিছু মানুষ আছেন তারা আর পেরে উঠছেন না। দুঃখ নিতে তারা আর পেরে উঠছেন না। তারা অবশ্যই করে ওখান থেকে বেরোতে চাইছেন। আর এর থেকে বেশি দুঃখ পেতে সুইসাইডাল টেনডেন্সিটা আসে। বেশি দুঃখ পেতে মানুষের স্মৃতি নষ্ট হতে থাকে।
বেশি দুঃখ পেতে পেতে মানুষের বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়। তাহলে আমার আমার মতে দুঃখ থেকে বেরিয়ে আসা ভালো, তাতে যদি আমরা ভালো থাকতে পারি। আমরা দুঃখ থেকে বেরিয়ে আসলে তবেই তো আমরা সুখের পথটা ধরতে পারবো। আর না হলে তো দুঃখ নিয়েই বসে থাকতে হবে। সুখ আর কোথায় পাবো? সুখ তো গাড়ি বাড়িতে নেই। সুখ তো আর আইসক্রিম খাওয়াতে নেই। ওটা তো খুব সাময়িক, একটুখানি সময়ের জন্যে। ছোট্ট সময়ের জন্য আইসক্রিম খেলাম, অল্প সময়ের জন্যে, ততটুকু বেশ ভালো লাগলো। কিন্তু তারপরে আবার সেই দুঃখ বেদনা এসে আমার মাথার মধ্যে আবার অসুবিধে সৃষ্টি করতে থাকলো। বা গাড়ি বাড়ির কথা বলি, আপনি খুব অনেক বছর ধরে একটা গাড়ির স্বপ্ন দেখেন, কিনেছেন গাড়িটা, কিন্তু গাড়িটায় যেতে যেতে গাড়িটায় যাচ্ছেন, আপনি নতুন গাড়ি চকচক করছে, খুব ভালো লাগছে, এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। গাড়িটায় যেতে যেতে আপনি এমন একটা খবর পেলেন যেটা আপনি কখনো ভাবতেই পারেননি, এমন একটা খবর, দুঃখের খবর। তাহলে কি গাড়িটা আর আপনাকে সুখ দিতে পারবে? তাহলে গাড়িটা বিষয় নয়। সুখ হচ্ছে আমাদের ভেতরেই থাকে, সেটাকে জাগাতে হয়। তো দুঃখ নিয়ে যদি আমরা থাকি, সুখ কিন্তু চোখ বন্ধ করে থাকে। তাই জন্যে দুঃখকে কি করে, দুঃখের থেকে বুঝে তাকে সেখান থেকে কি করে বেরোনো যায়, এই পথটা যখন আমরা ধরি, তখন আস্তে আস্তে সুখটা আস্তে আস্তে আমরা অনুভব করতে পারি। তাই আজকে দুঃখ থেকে কিভাবে বেরোনো যায় একটু বলি। এই যে চিন্তা ভাবনাগুলোকে এভাবে শেপ দিতে হয় যে দুঃখ, দুঃখের যে চিন্তা যখন আসছে, একই দুঃখ তো মানুষ একবারই দেয়। একটা কথা বলল, আমার দুঃখ হলো, কিন্তু দুঃখটা থেকে গেল কেন? থেকে গেল কারণ আমি সেটা নিয়ে বারবার ভাবছি, তাই ওটা থেকে গেল এবং আমাকে ডিস্টার্ব করছে। তাহলে আমাকে কি করতে হবে? ওটাকে ওখান থেকে সরে বেরিয়ে চলে আসতে হবে। তো বেরিয়ে কি করে আসা যাবে? দুঃখ দিয়ে আমাকে কথা বলল, আমার কষ্ট হলো, আমি কাঁদছি, আমি বেরিয়ে আসবো? হ্যাঁ, তো এর কিছু প্রসেস আছে, সেই প্রসেস বলি। এই বেরিয়ে আসার জন্য কি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব এই যে দুঃখের কথাটা যেটা বলল, সেটা আম সেটা থেকে যেমন ধরুন আমি একটা ঘটনা বলি, ঘটনা বললে পরিষ্কার জিনিসটা বোঝা যাবে। এক ভদ্রমহিলা, উনি ভীষণই অনেস্ট। আমি বহু বছর ধরে ওনাকে চিনি, খুব অনেস্ট। উনি এক পয়সা কারোর মার মারবে তো মারবেন তো নাই, মারবার কথা উনি চিন্তাও করতে পারেন না। তো ওনাকে মানে দুর্ভাগ্যক্রমে এমন একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল যে ওনাকে বলা হয়েছিল যে উনি টাকা নিয়ে নিয়েছেন, তার টাকা। তো যেটা একেবারেই মিথ্যে কথা। বিভিন্নভাবে ওনাকে বিপদে ফেলার জন্যে কথাটা বলা হয়েছিল। তো সেটা নিয়ে উনি ভীষণ দুঃখ পাচ্ছিলেন। তখন আমি ওনাকে বললাম, দেখুন, এটা নিয়ে আপনি যত ভাববেন তত আপনার কিন্তু দুঃখটা বাড়বে আরও। দেখুন, যেটা হয়েছে সেটা তো আপনার কিছু করার নেই, আপনি তো কাজটা করেনইনি। তো আপনি কেন এটা নিয়ে ভাবছেন এত? কারণ দেখুন, যে আপনার সম্বন্ধে এই খারাপ কথাটা বলেছে, তার কিছু উদ্দেশ্য আছে। আপনাকে ডাউন করাটা তার উদ্দেশ্য। এবং এই ব্যক্তিকে চিনে নিন, এই ব্যক্তির সাথে কখনো আর যোগাযোগ রাখা নয়। কারণ এই ধরনের মানুষরা যারা এই কাজ করতে পারে, এত খারাপ কাজ করতে পারে, তারা কিন্তু বারবার এই ধরনের খারাপ কাজ করতে তাদের একটুও কোনো অসুবিধা হয় না। তাই জন্যে এর সাথে আর যোগাযোগ রাখা তো নয়ই, প্লাস বিষয়টা হলো কি যে দুঃখটা থেকে আমরা বেরিয়ে আসি কীভাবে? তো এই যে দুঃখের চিন্তা যখনই আসছে, ওটাকে বাদ দিন। বাদ দিয়ে একটা সুখের চিন্তা করতে হবে। জীবনে অনেক সুখের ঘটনা ঘটে আমাদের সাথে। সেগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। একবার করলেন তো চিন্তা, ওই দুঃখের চিন্তাটা চলে গেল। ও আবার একটু পরে কিন্তু আবার আসবে।
আবার আপনাকে এসে ডিস্টার্ব করবে, তখন আবার আপনি সুখের চিন্তা করুন, সুখের ঘটনা মনে মনে ভাবুন, আবার ও চলে যাবে। এরকম বারবার করতে করতে ও ফাইনালি চলে যাবে। যত তাড়াতাড়ি এই জিনিসটা, এই প্রসেসটার মধ্যে নিজেকে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি ও কিন্তু চলে যাবে। যেমন ধরুন, আপনার বাড়িতে কেউ এসেছে, আপনি সেই লোকটাকে একদম পছন্দ করেন না, আপনি কি তাকে ঘরে ডেকে সোফায় বসিয়ে চা খাওয়াবেন, নাকি দরজা থেকে বিদায় করবেন? নিশ্চয়ই দরজা থেকে বিদায় করবেন। এই দুঃখটাও সেরকমই। দুঃখটা আমাদের আসে, কিন্তু সাথে সাথে চলে যাওয়াটাও সম্ভব, আমরাই করতে পারি সেই কাজটা। তো এইভাবে, এই যে প্রসেসটা বলে দিলাম, এই প্রসেসে কাজটা করুন, দেখবেন একবার যদি সাকসেসফুল হন, তাহলে কিন্তু দ্যাট ইজ জাস্ট লাইক আ গেম। বারবার তখন এই গেমটা মধ্যে আপনার ইচ্ছা হবে, আবার যখন দুঃখ আসবে না, তখন মনে হবে আচ্ছা ওইটা করে দেখি তো। করে আমরা কিন্তু দুঃখের থেকে বেরিয়ে আসতে পারবো। এর জন্যে কিন্তু প্রতিদিন ধ্যানটার প্রয়োজন হয়। ধ্যান এবং প্রাণায়াম প্রত্যেক দিন করতে হবে। তারপরে গতকাল আমি মুদ্রাও দেখিয়ে দিয়েছি, ওই মুদ্রাটাও করতে হবে। এই কটা জিনিস যদি কিভাবে করবেন সময় বার করে, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সেটা কেউ কারুকে বলে দিতে পারে না। আমরা রোজ দাঁত মাজি, রোজ স্নান করি, রোজ খাবার খাই, রোজ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আমরা নষ্ট করি। এইগুলো যখন করতে পারি, এই ছোটোখাটো বিষয়গুলো আমরা করতে পারি, কারণ ধ্যান আমি যেটা বলেছি খুব বেশি সময় লাগে না। তারপরে প্রাণায়াম আমি যেটা বলেছি খুবই অল্প সময় লাগে, মুদ্রাটাও খুব সামান্য সময়। সুতরাং সব মিলিয়ে খুব একটা বেশি টাইম লাগবে না। আপনারা আগের ভিডিও একটু দেখে প্রসেসগুলো দেখে নেবেন। যে ধ্যানের কথা বলেছি, সে ধ্যান কিন্তু প্রচণ্ড এফেক্টিভ, খুব খুব কাজ হয় এবং খুব তাড়াতাড়ি কাজ বোঝা যায়। ধ্যান প্রাণায়ামটা বলেছি, ওইটা মিনিমাম 3 মিনিটের, খুবই ছোট একটা প্রাণায়াম। আর তার সাথে একটু মুদ্রা করতে করতে কিন্তু অন্য কিছু করাও যায়। মুদ্রাটা আর খুব একটা বেশিক্ষণ করতে হবে না। সব মিলিয়ে ভালো থাকুন, এটাই আমার চাওয়া সবার কাছে। কিভাবে আমরা তাহলে দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবো, সেই প্রসেসটা আমি বলে দিলাম। এভাবে আমরা কিন্তু হিংসার চিন্তা থেকেও বেরিয়ে আসতে পারি, রাগের চিন্তা থেকেও আমরা এভাবে বেরিয়ে আসতে পারি। মনকে জাস্ট অন্যদিকে নিয়ে চলে যান, চলে গেলে সে ধীরে ধীরে বারবার তাও আসবে, এসে বারবার ডিস্টার্ব করে। কিন্তু যত তাড়াতাড়ি এই প্রসেসটা শুরু করবেন, তত তাড়াতাড়িও যাবে। যদি ধরুন একদিন ধরে আপনি ভেবে গেলেন জিনিসটা, তারপরে দ্বিতীয় দিনে আপনি প্রসেসটা শুরু করলেন, তাহলে একটু সময়টা বেশি লাগবে, কারণ ও একটু বসে পড়েছে, ওকে তাড়াতে একটু সময় লাগবে। আর দরজা থেকে যদি একবার তাড়িয়ে দিতে পারেন, তার থেকে ভালো কিচ্ছু নেই। খুব সহজে জীবনে সুখ আসবে। হুম। দুঃখ সুখের একমাত্র চাবিকাঠি হলো দুঃখকে সরাতে হবে, তবেই সুখ আসবে। বাড়ি গাড়ি কিচ্ছুই বেশিক্ষণ আমাদের সুখ দিতে পারে না, দুঃখকে তাড়াতে হয়, তবে সুখ কিন্তু আস্তে আস্তে স্থায়ী জায়গা করে নিতে পারে। তো আর আজকে তো আর কিছু বলবো না। 18 মিনিট 49 সেকেন্ড দেখলাম, মানে প্রায় 19 মিনিট হয়ে গেছে। আজ এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন।